যোহন রচিত মঙ্গল সমাচার। রবিবার দিন সকালের দিকে অন্ধকার থাকতে মাগদলেনার মারিয়া যিশুর সমাধি স্থানে এলেন। তিনি দেখতে পেলেন সমাধি গুহার মুখ থেকে পাথরখানা সরানো অবস্থায় রয়েছে। সমাধি গুহার বাইরে দাঁড়িয়ে তিনি তখন কাঁদতে লাগলেন। এক সময় কাঁদতে কাঁদতে তিনি নিচু হয়ে সমাধি গুহার ভিতরে তাকিয়ে দেখলেন। তখন তিনি দেখতে পেলেন যিশুর দেহটি আগে যেখানে শুয়ে রাখা ছিল সেখানে এখন বসে আছেন সাদা পোশাক পরা দুজন স্বর্গদূত, একজন মাথার দিকে আর একজন পায়ের দিকে। তারা মারিয়াকে জিজ্ঞেস করলেন, মা, তুমি কেন কাঁদছো? তিনি উত্তর দিলেন, ওরা যে আমার প্রভুকে তুলে নিয়ে গেছে আর আমি জানি না তাকে ওরা কোথায় রেখে দিয়েছে। এই কথা বলার পর তিনি ফিরে দাঁড়ালেন আর দেখতে পেলেন সেখানে দাঁড়িয়ে আছেন স্বয়ং যিশু। তবে তিনি যে যিশু তিনি কিন্তু তা বুঝতে পারলেন না। যিশু তাকে বললেন, মা, কাঁদছো কেন? কাকে খুঁজছো তুমি? তাকে বাগানের মালিক মনে করে মারিয়া বললেন, দেখুন, আপনি যদি তাকে অন্য কোথাও নিয়ে গিয়ে থাকেন তবে দয়া করে বলুন কোথায় রেখেছেন তাকে। আমি নিজে গিয়ে তাকে তুলে নিয়ে আসব। তখন যিশু তাকে বললেন, মারিয়া। তার দিকে ফিরে তাকিয়ে মারিয়া এবার বলে উঠলেন, রাবুনি। এই হিব্রু শব্দটির অর্থ হল গুরুদেব। যিশু তাকে বললেন, না, অমন করে আপনি ধরো না। আমি তো এখনো ঊর্ধ্বলোকে পিতার কাছে ফিরে যাইনি। তুমি বরং আমার ভাইদের কাছে যাও, তাদের গিয়ে বলো, যিনি আমার পিতা ও তোমাদের পিতা, আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর, আমি এবার ঊর্ধ্বলোকে তার কাছে ফিরে যাচ্ছি। তাই মাগদলেনার মারিয়া শিষ্যদের কাছে গিয়ে জানালেন, আমি প্রভুকে দেখেছি। আর যিশু তাকে যে কথা বলেছিলেন তাও তিনি তাদের জানালেন। এই হলো আজকে প্রভু যিশুর মঙ্গল সমাচার।